প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা এক নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা সকলেই তোমরা জানো, নাউন প্রধানত 5 প্রকার। তা কী কী আপনি আমরা আজকে বিশদ আলোচনা করব। উই আর গোয়িং টু ডিসকাস elaborately today. Now, first one is proper noun, second one is common noun, third one collective noun, fourth one material noun, fifth one abstract noun. So, proper noun, common noun, collective noun, material noun, abstract noun. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রপার নাউন হলো, প্রপার নাউন বলতে কী বোঝায়? প্রপার নাউন বলতে বোঝায় কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে নির্দিষ্ট করে বোঝালে, কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে নির্দিষ্ট করে বোঝালে তাকে প্রপার নাউন বলে। সো উই ক্যান সে দ্যাট proper noun is one of the most important part in noun. So, for example, New York, Dhaka, etc. তাহলে এগুলো হলো প্রপার নাউন। তাহলে আবার কোনো ব্যক্তির নামও হতে পারে, যেমন ধরো করিম ইজ দ্য প্রপার নাউন। ওকে, নেক্সট উই আর গোয়িং টু দ্য কমন নাউন। সাধারণত ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝালে তাকে কমন নাউন বলে। সাধারণত ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায়, সাধারণভাবে বোঝালে, সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝালে তাকে কমন নাউন বলে। যেমন গার্ল, টাউন, বুক, ইটিসি। তাহলে আমরা বলতে পারি সাধারণভাবে গার্লটাকে সাধারণভাবে বোঝানো হয়েছে, টাউন কোনো একটা শহরকে নিতে সাধারণভাবে বোঝানো হয়েছে, বুক। যদি এমন হতো যে ঢাকা সিটি, তাহলে ঢাকা হতো এখানে প্রপার নাউন আর সিটি হতো এখানে কমন নাউন। ওকে, ইউ গট ইট? আই থিঙ্ক সো ইউ গট ইট। নেক্সট ওয়ান, কালেকটিভ। আমরা শব্দটা দেখে বুঝতে পারছি যে কালেকটিভ মানে হলো কতগুলো কিছু সমষ্টি। তাহলে ব্যক্তি বা বস্তুর দল বা সমষ্টিকে বোঝায়, যে কোনো কিছু সমষ্টিকে বোঝাবে, সমষ্টির নামকে বোঝালে আমরা বুঝতে পারবো এটা কমন নাউন, কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন কোনগুলো? যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সাম্পল, টিম ইজ কতগুলো প্লেয়ার মিলে একটা টিম হয়, তাহলে এটা কালেকটিভ নাউন। যেমন কতগুলো পশু বা প্রাণী মিলে ফ্লক হয়, আবার কতগুলো প্রাণী মিলে হার্ড হয়, আবার কতগুলো স্টুডেন্ট মিলে একটা ক্লাস হয়। তাহলে আমরা বুঝতে পারছি কালেকটিভ নাউন কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর সমষ্টির নামকে নির্দেশ করে তাকে কালেকটিভ নাউন বলে। নাও উই আর গোয়িং টু ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মিন্স পদার্থ বা বস্তুর নামকে বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন এক্সাম্পল, গোল্ড, ওয়াটার, মিল্ক, এটসেট্রা। অ্যাবস্ট্রাক্ট নাউন, উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত বোঝায় গুণ, অনুভব, ধারণাকে নির্দেশ করে। যেমন এক্সাম্পল, অনেস্টি, হ্যাপিনেস, এটসেট্রা। সো my dear friend, my dear learner and my viewers, so আমি তোমাদের সাথে একটা দিন শেয়ার করতে চাচ্ছি। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনটা সাধারণত আমাদের যে 5 সেন্সেস, আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে, পঞ্চের মধ্যে আমরা যেগুলো অনুভব করতে পারি সেগুলোই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হ্যাপিনেস হলো কি? সুখ কখনো আমরা ধরতে পারি না, কিন্তু আমরা অনুভব করতে পারি আমরা ফিফথ সেন্সেস দিয়ে। তাহলে এগুলো হলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, অনেস্ট থেকে অনেস্টি এসেছে। আবার দেখো, খেয়াল করো, হ্যাপি থেকে হ্যাপিনেস এসেছে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা মূলত হলো যেগুলো আমরা ফিফথ সেন্স থেকে বা পঞ্চেন্দ্রিয় দ্বারা যেগুলো আমরা অনুভব করি, যে গুণগুলো বা যে ধারণাগুলো আমরা পেয়ে থাকি, সেগুলোই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই গুণগুলোর নামগুলোকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমার ক্লাসে কেমন লাগলো এবং এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও, এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম।